ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো কথাটা একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই জায়গাটা দানাটা এখনও কমেনি তাই। আর ঘর পুরোপুরি পরিষ্কার করলাম, অর্ধেক জিনিস পরিষ্কার করা আছে, অর্ধেকটা পরিষ্কার করা হয়নি। তো রাত্রেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ঘরের বিছনা পাতুর সব কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছি, এবং ওপরে সিলিংটা পুরোপুরি ঝাড় দেওয়া ছিল, কারণ পুরো নোংরা হয়ে গেছিলো। সিলিংটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার করব হচ্ছে বাকি অংশটা। তো চলো, বাকি অংশটা মানে কি বোঝাচ্ছি সেটা বুঝতেই পারবে। চলো, এই হচ্ছে বাকি অংশ, দেখতে পাচ্ছ এখানে সব জিনিস এলোমেলো, এইসব জিনিস, এদিকেও অনেক জিনিস এলোমেলো আছে। আর ঘরের অবস্থা দেখো, এই যে ঘরটার এরকম অবস্থা। তো এইগুলো ঝাড় দেবো, পরিষ্কার করব, এইসবও পরিষ্কার করব, এইসব পরিষ্কার করব, মানে অনেকগুলো কাজ। তো এইসব করে নিই, চলো। সো ওইগুলো গোছানো হয়ে গেল, কমপ্লিট, ওইসব গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখে নাও একবার ফাইনাল ঘরের লুকটা। সকালটা তোমাদের সাথে দেখো স্টার্ট করছে ভোরবেলা একদম ইয়ে নিয়ে। আজকের সকালটা এতটাই সুন্দর, এতটাই আবেগদায়ক সকাল, বলার মতো না। দেখো, এত বৃষ্টি পড়ছিল, তার মধ্যে এখন যখন ধীরে ধীরে একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি যখন পড়ছে না, তার মধ্যে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো এতটা ভালো লাগছে। ওই গাছের মধ্যে একটা জলের ফোঁটার ছোঁয়া, আকাশে ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া, হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর ওয়েদারটা এতটা সুন্দর বলার মতো না। ছোটোবেলায় আমরা অনেক সময় এই ওয়েদারে আমরা বৃষ্টিতে ভিজতাম, বৃষ্টিতে চান করতাম, বৃষ্টিতে আমরা খুব আনন্দও করতাম, খিচুড়ি খেতাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার, তাই না বলো? তোমরা কি বলো? তোমাদেরও তো অনেক স্মৃতি নিশ্চয়ই জড়িয়ে আছে। বৃষ্টি কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। হ্যাঁ, হয়তো কাদা ভালো লাগে না, এবং কি অনেকের কাদাও ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা এতটাই স্পেশাল হয় যে মানুষের মন ছুঁয়ে যায়। আর এত সুন্দর একটা ওয়েদার সকাল সকাল দেখলে কার না ভালো লাগবে বলো? আমার এতটা ভালো লাগছে, এতটা আনন্দ হচ্ছে, আর ছোটোবেলার স্মৃতিগুলো খালি মনে পড়ে যাচ্ছে এত সুন্দর একটা শুভ সকালে। তো গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কালকে দেখতেই পেয়েছো যে অনেক কিছু গুছিয়েছি, অনেক কিছু ঘরটার গোছালাম, ঘরটা সব কিছু ঠিক করেছি, কারণ একটুখানি সুস্থ হয়েছিলাম তাই। তো চলো, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বিকেল 5টা বাজে, আর আমরা একটুখানি গিয়ে শুচ্ছি, কারণ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে একটুখানি লেজি ভাবটা হয়ে আছে, কারণ হচ্ছে বৃষ্টিও পড়েছে, তোমরা দেখেইছো, তাই। তার মধ্যে এমনি তো আমার কাশি ফাশি হচ্ছে, তো এখনও শরীরটা অতটা ঠিক হয়নি। মাম চোখ, তো শরীরটা অতটা ঠিক হয়নি। আর এই মেয়েটার আবার থেকে জ্বর আসছে, এরও কাশি সর্দি লেগে আছে। তো চলো, ভিডিওটা এইভাবে কন্টিনিউ করব যতটা পারবো। তো মা তো অর্ধেক কাজ, মানে রান্না বান্না সব কিছু করেছিল, তো ওইসব দিয়ে ভাত টাত খেয়ে নিলাম। এবার কি আবার একটুখানি শোবো, কারণ সারা রাত ঘুম হয়নি অতটা ভালো মতন এই কাশির জন্য। তো চলো, তো একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম। ওঠার পরে মেয়েকে বসিয়ে দিয়েছি হচ্ছে মোটু পাতলু দেখানোর জন্য, ওকে বসিয়ে দিলাম, মোটু পাতলু তুই দেখ। আর ঘুমা করাবো সেটাও ভাবছি। তো আস্তে আস্তে করে একটুখানি খেলে নিই ওর সাথে দেখতে দেখতে। তো
তো চলো ও মোটরগুলো দেখুন, আমিও বসে বসে একটু দেখি, আর তার সাথে পরে একটু পরে হোমওয়ার্কগুলো করিয়ে নেবো। এই দেখো আমার মেয়ে, এখন জ্বরটা ঠিক আছে, তাও আবার হুট করে কখন চলে আসবে জানি না। কিন্তু সর্দি হয়ে আছে ওরও, আমারও সর্দি হয়ে গেছে, তাই জন্য মোটরগুলো চালিয়ে দিচ্ছি। কার্টুন দেখছে বসে বসে। আমার মেয়ে কার্টুন দেখছিল, এই যে ডোরার কার্টুন, আর ডোরার কার্টুন দেখে আমি কপি করে এই যে মেয়েকে ড্রয়িং করে দিয়েছি। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে আমার মেয়ের, এই পেজে ড্রয়িং করেছি আমি। না মামা, দেখি মামা ডোরা তো, হ্যাঁ ডোরা। রাতের ডিনারে আলু পরোটা খাচ্ছি, তো ডিনারটা কমপ্লিট করে নিই। আমার জন্য, আমার বউ মায়ের জন্য, তারার জন্য। তুমি রাগ করে কি করে, তুমি আমার চুমু দিচ্ছ আজকাল। বাবা এই দুজনে